বিরল হৃদরোগ থেকে মুক্তি, সফল চিকিৎসার নজির গড়ল বর্ধমানের আহাত মাল্টি স্পেশালিটি হাসপাতাল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বেসরকারি হাসপাতাল আহাদ মাল্টি স্পেশালিটি এক বিরল হৃদরোগের সফল চিকিৎসা করে নজির গড়ল। 53 বছরের এক মহিলা, যিনি দীর্ঘদিন ধরে হাঁপানির সমস্যায় ভুগছিলেন, হাঁটাচলা করতে পারতেন না ঠিক মতো, অবশেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন এই চিকিৎসার পর। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.কে. মিনহাজ উদ্দিন সিরাজ জানিয়েছেন, 53 থেকে 54 বছর বয়সী এক মহিলা আমাদের কাছে এসেছিলেন শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তির সমস্যা নিয়ে। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখতে পাই তার হৃদযন্ত্রে একটি বিরল সমস্যা রয়েছে। হার্টের ভিতরে একটি বড় ফাঁক বা গ্যাপ তৈরি হয়েছে, যার মাপ 41 থেকে 42 মিলিমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই ধরনের সমস্যা সাধারণ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ক্ষেত্রে ডক্টর সিরাজ ও তার টিম সম্পূর্ণভাবে মাইক্রো সার্জারির মাধ্যমে, অর্থাৎ কোন রকম কাটা ছেঁড়া ছাড়াই অত্যাধুনিক পদ্ধতিতে সেই গ্যাপটি সরিয়ে তোলেন। চিকিৎসক আরো জানান, আমরা ক্যাথেটার বেসড ইন্ট্রাকার্ডিয়াক পদ্ধতিতে এই অপারেশন করি, যেখানে বাইপাস সার্জারি ও ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় না। রোগীকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সম্পন্ন হয় এবং রোগী সুস্থ হয়ে ওঠেন। জানা গেছে ওই রোগীর নাম নুরহুমা বিবি। তিনি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিজের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারছেন। এই সফল চিকিৎসা শুধু রোগীর পরিবারকে স্বস্তি দিয়েছে তা নয়, চিকিৎসা ক্ষেত্রেও এক নতুন আশার আলো দেখিয়েছে। পূর্ব বর্ধমান জেলার মতো জায়গায় এমন আধুনিক চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য হওয়ায় খুশি সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এমন আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে জটিল ও বিরল রোগের চিকিৎসা চালিয়ে যাবার পরিকল্পনা রয়েছে। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, এমএমজে ডিজিটাল নিউজ। মানে পেশেন্ট আমার মা হয়। আর আমি যেটুকু কিছুদিন চিকিৎসা করার পর জানতে পারি যে ওনার হার্টের ফুটো আছে। দিয়ে আমি ডক্টরকে দেখাই, প্রথমে চেস্ট এক্সরে করি, তখনই ধরা পড়ে। দিয়ে ডক্টরকে দেখাই, যে উনি বলে যে এরকম ওটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই। দিয়ে আমি তারপরে এই স্যারকে দেখাই, মিনাজউদ্দিন সিরাজ স্যারকে। ও ওনার জন্য শুনি যে অসাধারণ স্যার, তার জন্য ওনার কাছে আসি। দিয়ে ওনাকে দেখাই আমি 5 তারিখে। দিয়ে উনি বলেন যে এরকম যে কোনো দিন আসুন, দিয়ে ভর্তি করুন, তারপর ওটি হবে। দিয়ে আমি কালকে এসেছিলাম, দিয়ে কালকে এসে 3টের দিকে ভর্তি করাই। দিয়ে ভর্তি করানোর পর স্যার আর রাত্রি 8টা 20-র দিকে হয়তো ওটিতে ঢুকিয়েছিল। তারপর 8টা 9টার মধ্যে মোটামুটি ওটি সাকসেসফুল হয়ে গেছিল। তারপর আমি যাই, স্যার ভিডিওতে দেখালো যে কিরকম করে কি হয়েছে না হয়েছে, সেগুলোই হলো। ভয়ের তো অনেক কারণ ছিল। ভয়ের কারণ ছিল স্যার, বলেও দিয়েছিল যদি আপনার ওই 2-3 দিনের মধ্যে যদি ওই আপনার যে ওই যেটা ঢোকাবে, যেটা হয়তো ফুটোটার মধ্যেই করবে, সেটা যদি খুলে যায় তাহলে ওপেন হার্ট সার্জারি করতে হবে। মাইক্রো সার্জারি হয়েছে। হ্যাঁ, মাইক্রো সার্জারি হয়েছে। এই যে এত সুন্দর একটা পরিষেবা পেলেন আহাদ মাল্টি স্পেশালিটি হসপিটালে, কি বলবেন চিকিৎসক, কি বলবেন? এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আহাদের যে যতগুলো স্টাফ আছে বা সমস্ত পরিষেবার জন্য খুব অসংখ্য ধন্যবাদ সবাইকে। কারণ এখানকার পরিষেবা খুব ভালো লেগেছে আমার, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত বা খুব সচ্ছলতার সহিত এখানে সবকিছু হয়েছে। এটা কি স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডই হয়েছে। সেটা তো ভাবিনি, কিন্তু এখানে আসার পর সবকিছু দেখলাম যখন জানলাম, আর সত্যি খুব ভালো লাগলো। পরিষেবার মধ্যে সবকিছু একদম দারুণ পরিষেবা এখানে। না, যেমন আমার কিছু ডাউট হচ্ছিল যে কি হবে না হবে, মানে প্রথম থেকে একটা ভয় কাজ করছিল। কিন্তু এখানে আসার পর স্যারের সাথে আমি আগেও কথা বলেছি, তারপর স্যার কালকেও কথা বললো, কিন্তু অনেকটা ভয় ছিল। তাও ভয়ের আশঙ্কাটা স্যার বললো যে ভরসা যখন আছে, যখন স্যার ভরসা দিয়েছে, সেখানে আমি নিখুঁতভাবে স্যারের উপর ভরসা করেছি। স্যার সেইটা সাকসেসফুল হয়েছে। হার্টে কি লিক ছিল? হ্যাঁ, হার্টে ফুটো হয়ে গেছিল। 42 mm। অনেকটা বড় বলে। হ্যাঁ, অনেকটা বড়। মানে যে কোনো স্যার যেটুকু আমাকে বলেছিল যে 41 পর্যন্ত সব থেকে বেশি হয়, কিন্তু মায়েরটা 42 পর্যন্ত হয়ে গেছিল। আমার নাম হচ্ছে শেখ সাহিব। আমার বাড়ি হচ্ছে মাটিয়াল চকনলা বলে একটা জায়গা আছে, বেলকাস পঞ্চায়েতের অন্তর্গত। মায়ের নাম নুরহুমা বিবি শেখ। পেশেন্ট একজন 53 বছর বয়সী মহিলা। উনার হাঁটলে হাঁপিয়ে যাচ্ছিলেন, হাঁটাচলা করতে পারছিলেন না। তো আমরা তার কারণ স্বরূপ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে ওনার হার্টে জন্মগত দুটো চেম্বারের মধ্যে যে পর্দা থাকে, আমরা বলি ডাক্তারি ভাষায় ইন্টার এট্রিয়াল সেপ্টাম, সেই পর্দায় একটা গ্যাপ রয়েছে, যেটাকে আমরা বলি
এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পর্দায় গ্যাপ রয়েছে। তো ওইটা 41 মিলিমিটার 42 মিলিমিটারের মতো গ্যাপটা সাইজে ছিল। ওইটা আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে কোনো বুক না কেটে শিরা দিয়ে, কুঁচকির শিরা দিয়ে আমরা একটা চাকতির মতো ডিভাইস নিয়ে গিয়ে ওই জায়গায় বসিয়েছি। 46 মিলিমিটার ব্যাসার্ধের ডায়ামিটারের একটা ডিভাইস বসিয়ে আমরা ওটা পুরোটাকে ক্লোজ করেছি, বন্ধ করেছি। পেশেন্টটার আনুমানিক বয়স কত? আনুমানিক বয়স ওই 53 থেকে 55 বছর বয়স। কি নাম? নূরহুমা বিবি। কোন জেলা থেকে এসেছে? উনি বর্ধমান জেলারই পেশেন্ট। এখন কোন আছে পেশেন্ট? পেশেন্ট একদম সুস্থ আছে। যে বারবার চিকিৎসার সাফল্য পাচ্ছে না তারা, মানুষের অসুখ থেকে সুখী চিকিৎসা হয়েছিল। দেখুন, এই ধরনের অপারেশন ওনার যেহেতু জন্মগত ফুটো যেটা হার্টের পর্দায় ছিল ওটা অনেকটা বড়, ওনাকে হয়তো বুক কেটে ওপেন অপারেশন করে ওই জায়গায় পর্দা দিয়ে রিপেয়ার করতে হতো। তো সেটা আমরা ইকো করে ওই অ্যাকচুয়াল গ্যাপ কতটা সাইজিং করে একটা আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে বসিয়েছি। এটা একটু চ্যালেঞ্জিং এই কারণে যে ফুটোটা যেটা গ্যাপটা পর্দাতে ছিল অনেকটা বড় গ্যাপ, 42 মিলিমিটার, এবং সবচেয়ে বড় যে চাকতি বা ডিস্ক বা আমরা বলি সেপ্টাল অক্লুডার ডিভাইস, সবচেয়ে বড় যে সাইজের হয় সেই সাইজের ডিভাইসটা ওখানে বসানোটা খুবই চ্যালেঞ্জিং এই কারণে ওটা অনেক সময় খুলে পড়ে যায়, যেখানে বসা সেখানে বসে না, খুলে পড়ে যায়, অন্য জায়গায় ছিটকে যায় বা করতে গিয়ে হার্ট ফুটো হয়ে যাওয়া, বিভিন্ন রকম কমপ্লিকেশন আসতে পারে। তবে সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এটা একটা মানে বড় ধরনের সাফল্য, এবং ওনার এই বয়সে এসে রোগটা নির্ণয় হয়েছে। দীর্ঘদিন ধরে উনি এটা হয়তো ফুসফুসের সমস্যা বা অ্যাজমা এই জাতীয় ভেবেই চলছিল। কিভাবে ধরা পড়লো? ওটা রুটিন ইকোকার্ডিওগ্রাফি আমরা করলাম, ইসিজি করলাম, ইসিজিও পরিবর্তন ছিল, ইকোকার্ডিওগ্রাফি করে আমরা নিশ্চিত হলাম যে ওনার হার্টের পর্দায় গ্যাপ রয়েছে। নববর্ষ দিনে আহাদ মাল্টি স্পেশালিটির সাফল্য বারবার, কি বলবেন? দেখুন, এটা তো খুবই একটা আনন্দের বিষয় যে মাইক্রো সার্জারির মাধ্যমে যেখানে একটা ওপেন অপারেশন বুক কেটে ওপেন করতে হতো সেটাকে আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে এটা করতে পেরেছি। রোগীটার হয়তো আনুমানিক অপারেশনের টাইম লেগেছে 15 থেকে 20 মিনিট, যেটা 6 ঘন্টা 8 ঘন্টার অপারেশন হতে পারত। তো এটা একটা বড় সাফল্য। আমার নাম শেখ মিনহাজউদ্দিন সিরাজ। আমি কার্ডিওলজিস্ট, ডিএম কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।